আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো এবং আজকে যে টপিকস, আমরা জীবনে হেরে যাই, অনেকে হাল ছেড়ে দিই। হাল ছেড়ে দেওয়ার আগে একটু ভাবতে হবে। যেমন আমরা অনেকেই অফিসে গিয়ে অথবা বাসায় অথবা যে কোনো একটা জায়গায় মোবাইলের স্ক্রিনে দেখি বিভিন্ন ধনী লোকের সেই ইতিহাস। আমরা ভাবতে থাকি সেই ইলন মাস্কের কথা, বিল গেটসের কথা, মুকেশ আম্বানির কথা, ওয়ারেন বাফেটের কথা, যারা অনেক বড় লোক, এবং ভাবতে থাকি মনে হয় তারা জন্মসূত্র থেকে তারা অনেক টাকার মালিক হয়ে জন্মগ্রহণ করেছে। আদৌ কি সত্যি? একবার ভাবুন তো, তারা কি কোটি টাকা নিয়ে জন্মগ্রহণ করেছে? মুকেশ আম্বানি সেই সে জিরো থেকে শুরু করেছে। বিল গেটস, আমি এক পত্রিকায় দেখলাম সে নাকি পত্রিকা কেনার টাকা তার ছিল না, পড়ালেখা করার মতো যোগ্যতা ছিল না, ইভেন কি সেটা স্কুলে যে ভর্তি করাবে স্কুলের বেতন দিতে পারে না, বিদায় সে তাকে স্কুল থেকে বের করে দেয়। এখন ভাবুন, সেই বিল গেটস বিশ্বের ইতিহাসে পরপর কয়েকবার বিশ্বের 1 নম্বর ধনী হিসেবে পরিচিত হয়েছেন। আজকে ইলন মাস্ক সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে যে কীভাবে ধনী হতে হয়, কীভাবে টাকা ইনকাম করতে হয়, কীভাবে ব্যবসা দাঁড় করাতে হয়। হয়তো আমরা অনেকে চিন্তা করি এরা মনে জন্মসূত্র থেকে ধনী। সবচেয়ে বড় মিথ্যা কথা কি জানেন? আমাদের মনে হয় যে ব্যবসা করতে টাকা লাগে। এটা সবচেয়ে মিথ্যা কথা মনে হয়। আসলে কি তাই ব্যবসা করতে টাকা লাগে? আর এই ব্যবসা করতে লাগে কয়েকটা জিনিস, 5টা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। বন্ধুরা দেখেন, আজকের ভিডিওতে আমি এই 5টি বিষয় নিয়ে কথা বলবো। আর আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার দিবেন। আমি প্রতি সপ্তাহে কমপক্ষে 1 থেকে 2টা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনার জীবনটা হয়তো বা এই কথাগুলি শুনে হয়তো পরিবর্তন হতে পারে, যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত নেওয়ার মালিক কি আপনি? 5টা বিষয় কথা বলবো। ওই 5টা বিষয় যদি আপনি ফোকাস দিতে পারেন, আমার মনে হয় না আপনি থেমে থাকবেন, কিছুটা হলেও আপনি চাঙ্গা হবেন। কারণ জীবন পরিবর্তন করার মালিক আপনি। হ্যাঁ, উপরেওয়ালা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, কিন্তু কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যদি সৎ নিয়তে সৎ উদ্দেশ্যে 1 পা আগায়, আমি তাকে 10 পা এগিয়ে দিব। আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্টস, এটা শেয়ার, এটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে। কেন বলছি জানেন? দেখেন, এই যে আমাদের জীবনে আসলে কোন 5টি বিষয়? At first, you have to see a big dream. একটা বড় স্বপ্ন দেখতে হবে আপনাকে, দেখতেই হবে। ইউ হ্যাভ টু সি বিগ ড্রিম। কারণ এই স্বপ্ন আমি নিজে দেখেছিলাম যে আমার দোতলা একটা ডুপ্লেক্স বাড়ি থাকবে, আমি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বেড়াবো, দেখবো সেই দেশের ফ্লেভারগুলি কি। আমার চমৎকার সুন্দর একটা গাড়ি থাকবে, আমার বাড়ির সামনে সুন্দর একটা পুকুর থাকবে, একটা ডাক বাংলো থাকবে, পুকুরের সান বাঁধানো ঘাট থাকবে, সেই রকম পশ একটা জায়গা থাকবে। আমি সেগুলোকে স্বপ্ন দেখতাম। আমার স্বপ্ন ছিল অনেক। সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমি স্টেপ বাই স্টেপ কাজ করেছি। ঠিক আল্লাহর অশেষ রহমতে আমার সেই স্বপ্নগুলি পূরণ করেছি। যদি স্বপ্ন দেখতে না পারতাম তাহলে আমার দোতলা বাড়ি হতো না, সান বাঁধানো পুকুর হতো না, পুকুর ভর্তি মাছ থাকতো না, ডাক বাংলো থাকতো না, খেলার মাঠ থাকতো না, সুন্দর একটা স্পট থাকতো না গ্রামে। আমি সব সুন্দর একটা গাড়ি থাকবে, হ্যাঁ, অনেক সুন্দর একটা অফিস থাকবে, অবশ্যই। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়াবো, হজ করবো, বাবা মাকে হজে পাঠাবো, বিভিন্ন কিছু করবো, স্কুল প্রতি বিভিন্ন কিছু করবো। ইনশাআল্লাহ সবগুলি হয়ে গেছে। তার মানে কি? আজকে যাদের কথা বললাম, বিল গেটস, ইলন মাস্ক, মুকেশ আম্বানি, ওরাই কি? আমরা কি সাধারণ মানুষরা পারি না? তার মানে কি আপনাকে স্বপ্ন, বড় স্বপ্ন দেখতো, বিগ ড্রিম। দ্বিতীয় হচ্ছে কি, ওই যে স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নর উপরে আপনাকে অনড় থাকতে হবে, নড়চড় করা যাবে না। ফোকাস অন গোল, ফোকাস অন গোল। ওই যে স্বপ্ন দেখেছি, যে লক্ষ্য নির্ধারণ করেছি। যেমন ছোটোবেলায় আমি দাদুর কাছে শুনতাম যে চশমার গ্লাস দিয়ে কাগজে আগুন ধরানো যায়। তো একদিন আমরা একটি গ্রামে গিয়েছি, গ্রামে আমি তো বড় হয়েছি, মানে গ্রামের একটা খেতে গেছি, যারা শস্যের খেতে গেছি। তখন আমার এক চাচাতো ভাই বলতেছিল
আমি তো বলছি যে আমরা কলাই মানে পুড়ে খাবো, তখন উনি বলতেছিল আগুন তো নাই, তো বুদ্ধি একটা আছে, আমার কাছে গ্লাস একটা চশমার গ্লাস আছে, সেই গ্লাস দিয়ে আগুন বের করবো কীভাবে। সে সূর্যের আলো থেকে এমনভাবে একটা কাগজের উপর ফোকাস করলো, ফোকাস করা কিছুক্ষণ পরে দেখলাম সেই কাগজটাতে আগুন ধরে গেল। চশমার একটা গ্লাস এমনভাবে সে ধরছে সূর্যের সাথে, সেই গ্লাসে সূর্যের আলো পড়ছে, সেই আলোটা ফোকাসটা পড়ছে একটা কাগজের উপরে, ওইখান থেকে তাহলে কিছুক্ষণ আগুন ধরে গেল। ওইখান থেকে পাটখড়িতে আগুনটা নিয়ে আমরা সেই কলাইয়ের যে গাছগুলি আছে শুকনা গাছ, সেখানে আগুন ধরে দিলাম, কালাইগুলি পুড়ে গেলাম, আমরা কালাই। তার মানে দেখেন দিয়াশালাই ছাড়া, ম্যাচকাঠি ছাড়াও আমরা আগুন ধরাতে পারলাম। তখন ওই মুহূর্তে একটা জিনিস খেয়াল করলাম, সেটা যে যখন আমরা ওই গ্লাসটাকে ধরছিলাম সূর্যালো থেকে, একটা জায়গায় লক্ষ্য ছিল, ফোকাস ছিল, আর তখনই কিন্তু আগুনটা ধরে গেল। যদি গ্লাসটা একবার এদিক একবার এদিক একবার ওদিক একবার সেদিক বিভিন্ন জায়গায় মুভ করতাম, তাহলে কিন্তু আগুনটা পেতাম না। তাহলে আমার লক্ষ্য ছিল কি? আমার লক্ষ্য ছিল আমি আগুন বের করব, আমি কিন্তু ফেললাম। তার মানে ফোকাচন গোল, ফোকাচন গোল। আপনি যেটা নির্ধারণ করবেন সেই জিনিসটাকে যেন আপনি পাওয়ার জন্য যা যা করা দরকার একদম ফোকাস, যতক্ষণ পর্যন্ত না পড়ো, আনটিল অর আনলেস, যতক্ষণ পর্যন্ত না পড়ো ততক্ষণ আমাকে ফোকাস থাকতে হবে, তবেই তো সার্থকতা। বারবার কিন্তু ডিসিশন চেঞ্জ করা যাবে না, মানে ডিসিশনে অনড় থাকতো, ফোকাচন গোল। তারপরে কি, ওই যে স্বপ্ন দেখলাম, একটা গোল নির্ধারণ করলাম, তাহলে কি কাজ করতে হবে না, পরিশ্রম করতে হবে না? হ্যাঁ, হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম। একটা কথা মতো, হার্ডওয়ার্ক বলতে কোনটা? হার্ডওয়ার্কের সাথে কিন্তু আরেকটা ওয়ার্ক আছে, সেটা স্মার্ট ওয়ার্ক। আমি শুধু হার্ডওয়ার্কই করলাম। দেখেন হার্ডওয়ার্ক কে কে করে? দিনমজুর, ঠেলাগাড়ি, রিক্সাওয়ালা, কামলা, আর হার্ডওয়ার্ক করে দিন শেষে কত 400, 500, 600 বা 1000 টাকা ইনকাম করে। যারা স্মার্ট ওয়ার্ক করে, তারা ব্রেন খাটায় কোটি কোটি টাকা আর্ন করে। তাহলে আপনাকে হার্ডওয়ার্ক এবং স্মার্ট, তার মানে শুরুটা হচ্ছে হার্ডওয়ার্ক, দেন স্মার্ট ওয়ার্ক, দেন আপনাকে প্যাসিভ ইনকামে ঢুকতে হবে। তার মানে প্রথমে হার্ডওয়ার্ক, তারপরে স্মার্ট ওয়ার্ক, তারপরে প্যাসিভ ইনকাম। সো 74 নম্বর, 4 নম্বরটা হচ্ছে কি, আপনাকে হঠাৎ করে এসে বললো পাগলের আবার মাথা খারাপ, উনি অনেক বড় স্বপ্ন দেখেছে, উনি ফোকাস মানে গোল নির্ধারণ করেছে, উনি হার্ডওয়ার্ক করতেছে, উনি অনেক বড় হবে। ভাই আজকে দেখেন আমি ব্যক্তিগত হয়ে কিন্তু বলছি ইলন মাস্কের কথা, বিল গেটসের কথা, মুকেশ আম্বানির কথা, ওয়ারেন বাফেটের কথা, স্টিভ জবসের কথা, হ্যাঁ, এই যে কথাগুলি বলছে, ওরা আজকে বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে তারা, ওরা কীভাবে হয়েছে? তার মানে হচ্ছে আপনাকে কেউ নেগেটিভ করতে পারে যে আপনার দ্বারা সম্ভব না, বাট আপনার দ্বারাই সম্ভব, 100% পসিবল, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু আপনাকে সেই কাজটি কী করার জন্য, তার মানে কী করতে হবে? আপনাকে 100% পজিটিভ থাকতে হবে। যে যাই বলুক ভাই আমার সেই লক্ষ্যে পৌঁছানো চাই, যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ চাই, এই কথাটা মাথায় রেখে কিন্তু আপনাকে সামনের দিকে যেতে হবে। তার মানে আপনাকে অনড় থাকতে হবে সিদ্ধান্তে, যেটা কেউ আমাকে এক পা এদিক সেদিক নিতে না পারে। হেরে যাব, ভাঙবো, মস্কাবে না, একবারে না পারিলে দেখো শতবার, পারিব না বলে মুখ করিও না ভার, অলস অবুঝ যারা কিছুই পারে না তারা, তোমাইকে তো দেখি না তো তাদের আকার। তাই আমরা কি তাদের মতো? আমরা কেন হেরে যাই? এই যে সমস্ত কারণের জন্য আমরা হারবো না, আমরা জিতবো, আমরা জয়ী হবই 100%। বাচ্চা যখন হাঁটতে শিখে একবার দুইবার ধাপাস করে পড়ে যায়, আবার দাঁড়ায়। আচ্ছা আপনার কি মনে হয় না আমরা ছোটোবেলা পড়ে গেছি আবার দাঁড়াইছি? দার্শনিকরা কী বলে, জ্ঞানী ব্যক্তিরা কী বলে, আপনি যেখান থেকে পড়বেন সেখান থেকে চেষ্টা করে ওঠার জন্য, সো মাইন্ড ইট, ওইখান থেকে উঠতে হবে। তার মানে হচ্ছে আপনাকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে, মানে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড থাকতে হবে আপনাকে, অলওয়েজ প্রোঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ হলে হবে না, সেট করে উঠাতে হবে না। কোনো কিছু কেউ বললো সেট করে উঠলেন নেগেটিভ, না ভাই আমার দ্বারা হবে না ভাই, কয় না ভাই, বহুত কষ্ট ভাই, কী যে কষ্ট রে ভাই, শেষ। এই যে এই ধরনের মেন্টালিটি থাকলে কিন্তু লোক দেখবেন, আপনি দেখবেন। তার মানে হচ্ছে কি, ব্যবসা করতে টাকা লাগে না, ব্যবসা করতে লাগে এই 5টি বিষয়, তার মধ্যে লাস্টটি হচ্ছে তার মানে কি হলো, ড্রিম বিগ, ফোকাস অ্যান্ড গোল, হার্ডওয়ার্ক, সেলফ কনফিডেন্স। পঞ্চম হচ্ছে সেলফ, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসী যারা বলিয়ান,
আজ অথবা কাল তারা জয়ী হবেই। বি পজিটিভ। এই 5টি বিষয়, তারপর বিগ ড্রিম, ফোকাস অন গোল, হার্ড ওয়ার্ক, সেলফ কনফিডেন্স, বি পজিটিভ। ইউ মাস্ট বি সাকসেস ইন ইউর লাইফ, নো ডাউট অ্যাবাউট ইট, বাট ইউ হ্যাভ টু ট্রাই অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, হোয়েন আনটিল অর আনলেস ইউ আর সাকসেস। তার মানে হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত আপনি সফলতা আনতে পারছেন না ততক্ষণ পর্যন্ত আপনার লেগে থাকতেই হবে। এটা হচ্ছে আমাদের মূল ফোকাস। তার মানে আমরা কি হেরে যাব? ব্যবসা করতে টাকা লাগে? টাকা লাগে না, ব্যবসা করতে লাগে এই 5টি বিষয়। আপনি 0 থেকে শুরু করেন, 1 টাকা নাই, নো প্রবলেম, শুরু করেন। একজন মানুষকে বিশ্বাস করে লেগে থাকেন। এবং কাকে, একটা কথা মানে, বড়লোকের বাড়ির চাকর হওয়াটাও বড়লোকের লক্ষণ। কারণ আজকে চাকর, আপনি মিশতেছেন কার সাথে? বড়লোকের সাথে। ওই দিন একটা আর্টিকেল পড়লাম যে আপনি সকালে ঘুম থেকে উঠে যদি 10 জন ধনী ব্যক্তির সাথে মিশেন, প্রতিদিন 11তম ধনী ব্যক্তিটি আপনি হবেন। আর যদি প্রতিদিন অথবা মিশেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে, ফকিন্নির সাথে, গরিব লোকের সাথে, 11তম ফকিন্নিটা বা আপনি হবেন। তার মানে কি, আমি কার সাথে মিশবো? ওই লোকদের সাথে যারা শিল্পপতি, যারা অনেক টাকাওয়ালা। চেষ্টা করবেন, কারণ আপনি ফোকাস করেছেন আমাকে অনেক বড় হতে। কারণ আপনার জীবনটাতে অনেক সীমিত সময়ের জন্য, কত 80, 90 বা 100 বছর বাঁচবেন, এর মধ্যে ঘটনা করতে হবে। জীবনটা T20 ম্যাচ না, T10, নট টেস্ট ম্যাচ, নট ওয়ান ডে, এর মধ্যে ঘটনা করে ফেলতে। তার মানে কি আমরা হেরে যাবো নাকি আবার জেগে উঠবো? আমরা যদি না জাগি, মা কেমনে সকালও আমাকে জাগতে হবে, জেগে ভালো কিছু আনতে হবে। তো বন্ধুরা, এই যে কথাগুলি বললাম, আমার মনে হয় না, যদি আপনি একটিবার সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনার জীবনটাকে চেঞ্জ করতে পারেন। যদি প্রয়োজনে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাকে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। সফলতা আসবে না মানে তোর বাপ আসবে, তোর মাও আসবে, তোর 14 গোষ্ঠী আসবে, আসতে হবে। সুতরাং বন্ধুরা, যদি প্রয়োজন হয় আমাকে কল করবেন, আমি আপনাকে হেল্প করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, জীবনটাকে অনেক ভালো করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।